বাংলাদেশকে চ্যালেঞ্জ করছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফের হতে পারে নাফ যুদ্ধ। ও মাই গড। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি নাগরিক টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আজকের এই নিউজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা একটু পরেও বুঝতে পারবেন, মানে সম্পূর্ণ নিউজটা দেখার পরেই। বেশ কয়েকদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়াতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যে রিসেন্টলি সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোকে নিয়ে অনেক কিছুই দেখতে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আজকের নিউজটা আমি কিন্তু খুবই রিসার্চের পর পেয়েছি। হ্যাঁ, আর কেন এই কথাটা বলছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নাগরিক টিভি ইউটিউব চ্যানেল নিবেদিত, এই নিউজটার মধ্যে একদম ইন ডিটেলস শর্টলি সবকিছু বর্ণনা করা হয়েছে। এর ফলে কি হলো, আপনারা কম সময়ের মধ্যে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং ইন ডিটেলস মূল বিষয়টা কি সেটাও জানতে পারবেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত মতামত তো অবশ্যই রয়েছে। তাই আর দেরি করছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে আসি। কি হচ্ছে রিসেন্টলি, আর কি কারণে আবারও নাফ যুদ্ধ হওয়ার মতো সম্ভাবনা হতে যাচ্ছে। চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস স্টার্ট ইট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদ আজ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের আরেক নামে। প্রতিদিন জীবিকার টানে নদীতে নামছে জেলেরা, কিন্তু ফিরে আসছে না অনেকেই। সীমা লঙ্ঘন করে সশস্ত্র আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভেতরে। গত 6 দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হলেও এখনও কাউকে ফেরত দেওয়া হয়নি। পরিবারগুলো দিন কাটাচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও আরাকান আর্মির কাছে আইন যেন কাগজে কথা। শাহপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদের নাইখাংদিয়া এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্পিড বোটে ধাওয়া করেছে তারা। একে একে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জেলেদের। দেখুন, এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আরাকান আর্মি, তারা কিন্তু কোনো সরকারি বাহিনী নয়। বিশেষ করে মিয়ানমারের কোনো সরকারি বাহিনী কিন্তু তারা নয়। তারা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, ঠিক আছে? তারা তাদের বিদ্রোহীতে সাকসেস হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তারা কিন্তু আন্তর্জাতিকভাবে এখনো কোনো স্বীকৃতি পায়নি, ঠিক আছে? তারা কিন্তু আন্তর্জাতিকভাবে এখনো কিন্তু সেরকম কোনো দল নয়। তারা কিন্তু এখনো পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠী। তো সেক্ষেত্রে তারা যে আইন মানবে না সেটাই স্বাভাবিক। কিন্তু তারা যে কাজটা করছে এটার ফল কখনই ভালো হবে না। কারণ একটা বিষয় আমার আবারও বলতে হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশ কখনো ইচ্ছাকৃতভাবে কোনো ঝামেলায় জড়ায় না। আর এই বিষয়টা কিন্তু তাদের একটা ভালো দিক, ঠিক আছে? তাদের উপর পড়লে কিন্তু তারা আর ছাড়বে না। এটাও কিন্তু তাদের আরেকটা সেলফ ডিফেন্স দিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আরাকান আর্মির কাজগুলো ঠিক হচ্ছে না, এর ফল ভালো হবে না। আর তারা আইন মানবে এটা আশা করাটাও কিন্তু বোকা। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে 17 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত অন্তত 46 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে 17 আগস্ট 9 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং 26 আগস্ট আরও 13 জন। অপহৃত জেলেদের পরিবারগুলো অশ্রুসিক্ত কণ্ঠে জানাচ্ছে, জীবিকার জন্য নদীতে গিয়েছিল প্রিয়জন, কিন্তু আর ফিরে আসেনি। এ অবস্থায় বাকিরা এখন নদীতে নামতে ভয় পাচ্ছে। জীবিকা হারানোর পাশাপাশি জীবন বাঁচানোর চিন্তাই তাদের গ্রাস করেছে। এর মধ্যেই গত মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। প্রাণ হারানোর শঙ্কা থাকলেও কোস্টগার্ড তখন 6 জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। শুধু এবারই নয়, এর আগে আগস্ট থেকে জুন পর্যন্ত প্রায় 165 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল এই সশস্ত্র গোষ্ঠী। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিছু জেলে মুক্ত হলেও আতঙ্ক কিন্তু থেকেই গেছে। তো এখানে একটা বিষয় না বলে পারছি না, ঠিক আছে? যেহেতু অনেকদিন যাবৎ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের
কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে, ঠিক আছে? তো সেই দিক থেকে এখন ভদ্রতা আর না দেখালেও চলবে তাদের সঙ্গে, ঠিক আছে? আমি বাংলাদেশের বাহিনীগুলোর উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার উদ্দেশ্যেই বলছি কথাগুলো। সেটা হচ্ছে এখন আর ভদ্রতা তাদের সঙ্গে না দেখালেই মনে হয় মঙ্গল। কারণ তারা যে কাজগুলো করছে সেগুলো মানার মতো নয়। তারা নিরীহ জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তাদেরকে ধরে নিয়ে যাওয়া মানে তাদের পরিবারগুলো ঠিকমতো খাবার পাবে না। হ্যাঁ ভিউয়ার্স, জেলেরা কিন্তু তাদের পরিবারের ভরণ পোষণ মাছ ধরেই করে থাকে। তো সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সরকারের উচিত কোনো না কোনো ব্যবস্থা নেয়া। কারণ এভাবে চলতে থাকলে কি থেকে কি হয়ে যাবে সেটাও বোঝা বড় মুশকিল হয়ে যাবে। তার আগেই ব্যবস্থা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। তাহলে চলুন গাইস বাকি অংশটা দেখে আসি। বিশ্লেষকরা বলছেন এটি আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশি নাগরিকদের এইভাবে ধরে নিয়ে যাওয়া এক ধরনের উস্কানিও বটে। আগেই বলেছিলাম তাদের কাছ থেকে আইন আশা করা যায় না। তাদের মতে রাখাইন রাজ্যের সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আরাকান আর্মি সীমান্ত নদীকে নিজেদের ক্ষমতার এলাকা বানিয়ে ফেলেছে। গোপনে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে তারা, যাতে নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরতে না পারে কেউ। কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে অনেক সময় বাংলাদেশের জেলেদের মিয়ানমারের অংশে গিয়ে পড়তে হয়। এই সুযোগকে ব্যবহার করেছে আরাকান আর্মি। এটি নিছক সীমান্ত সমস্যা নয়, বরং একটি আঞ্চলিক নিরাপত্তা সংকট বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ গত বছরও আরাকান আর্মি সীমান্তে মর্টার শেল ও গুলি ছুড়ে বাংলাদেশের ভেতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে এভাবে জেলেদের বারবার ধরে নিয়ে যাওয়া কেবল জীবিকার ওপর আঘাত নয়, বরং সীমান্ত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আজকের এই সংকটের মধ্যেই মনে পড়ে যায় নাফ নদীর ইতিহাস। স্বাধীনতার পর 2000 সালে যখন মিয়ানমারের সেনারা সীমান্তে আগ্রাসী ভূমিকা নেয়, তখন বাংলাদেশ সরাসরি মোকাবিলা করে। 2000 সালের নাফ যুদ্ধ এক ঐতিহাসিক লড়াই, যেখানে বাংলাদেশের সেনারা কূটনৈতিক চাপ নয়, সরাসরি সামরিক শক্তি দিয়ে মিয়ানমারের আগ্রাসন প্রতিহত করেছিল। তৎকালীন সময়ে মিয়ানমারের সেনারা সীমান্ত অতিক্রম করে অবস্থান নেয়। উত্তেজনা চরমে পৌঁছালে বাংলাদেশের তৎকালীন বিডিআর জবাবি গুলি চালায়। কয়েকদিনের টান পরিস্থিতির পর অবশেষে মিয়ানমার পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল প্রয়োজনে বাংলাদেশ সীমান্তে কঠিন অবস্থান নিতে জানে। আজ যখন নাফ নদীতে আবারও বাংলাদেশের নাগরিকরা বারবার অপহৃত হচ্ছে, তখন সেই ইতিহাসের নতুন করে আলোচনায় আসছে। অনেকে প্রশ্ন তুলছেন, শুধু কূটনৈতিক প্রতিবাদ কি যথেষ্ট, নাকি অতীতের মতো আবারও বাংলাদেশকে দৃঢ় সামরিক বার্তা দিতে হবে? আমার কাছে মনে হচ্ছে অতীতের মতো আবারও বাংলাদেশকে দৃঢ় সামরিক বার্তাই দিতে হবে, না হলে মনে হয় না সমাধান হবে। কারণ বর্তমানে যে ভদ্র থাকবে, যে ভালো থাকবে, মানে ভালো থাকবে বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে ভদ্র থাকবে, মানুষকে সম্মান করবে, ভালোভাবে জীবনকে চালাবে, কোনো অবৈধ বা কোনো অন্যায়ের পথে যাবে না, সেই মানুষগুলো যেরকমভাবে চাপে থাকে ঠিক সেরকমভাবে বর্তমানে বাংলাদেশের অবস্থাটা হয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশ যদি আবার হার্ড হয় তাহলে তারা আবার অন্যরকম একটা পজিশনে চলে যাবে। তারা তখন কিন্তু বুঝতে পারবে যে বাংলাদেশ আসলে ভদ্র, কিন্তু বাংলাদেশ কোনো দুর্বল দেশ নয়। হ্যাঁ, তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। যে যাই বলুক, সীমান্তে জেলেদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাফ নদীর ঢেউ ইতিহাসে যেমন একদিন বাংলাদেশের গৌরব গাথা লিখেছিল, আজ তেমনি লিখছে নতুন করে শঙ্কা আর আতঙ্কের গল্প। তো
ভিউয়ার্সগণ, আশা করি ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে বর্তমানে সমস্যাগুলো হচ্ছে বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মি। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই তো গতকাল ঠিক আছে একটা ভিডিওতে দেখতে পেলাম যে বাংলাদেশের কয়েকজন ছেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে এবং সেখানে ভিডিও করেছে তারা, সেটা আবার সোশ্যাল মিডিয়াতেও তারা আপলোড করেছে। তো আরাকান আর্মি তাদের ভাষায় বাংলাদেশের জেলেদেরকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে আর সেই কথাটাকে বাংলায় ট্রান্সলেট করছে আরেকজন মানুষ। তো এই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশেরও কোনো মানুষ হয়তো আরাকান আর্মির সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে, আমার কাছে এমনটা মনে হয়েছে। বা এর উল্টোটাও হতে পারে, আরাকানের কোনো মানুষ হয়তো বাংলা শিখেছে। তো এটা একটু আমার কাছে সন্দেহজনক মনে হয়, নাও শিখতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশের কিছু মানুষ রয়েছে যারা আরাকান আর্মির সঙ্গে যুক্ত রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, মূল বিষয় আসি। তো তারা বাংলাদেশের জেলেদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কেন সীমানার এপারে এসেছো, মানে মিয়ানমারের যে জলসীমানা, ঠিক আছে, এটা তো এখন আরাকান আর্মির আন্ডারে রয়েছে। তো তারা বলছে তোমরা কেন তোমাদের জলসীমা ছেড়ে এই জলসীমায় এসেছো? তোমাদের সরকার কি তোমাদেরকে বলেনি যে সীমানা অতিক্রম করো না? তখন তারা বলছে যে আমাদের সরকার তো আমাদেরকে বলেছে, আমরা তো বাংলাদেশের যেই জলসীমানা রয়েছে সেখানে মাছ পাই না, সেজন্য আমরা এখানে এসেছিলাম। তো এইসব কিছু জিজ্ঞাসা করছে এবং লাস্ট আরাকান আর্মির পক্ষ থেকে তাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আরাকান আর্মির যে আইন রয়েছে সেই অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো যাই হোক ভিউয়ার্স, তো আশা করি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেছেন। তো আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে তো আমার কাছে মনে হয়েছে অনেক জেলে রয়েছে যারা সীমানা অতিক্রম করে, আর যেটা কিন্তু মোটেও ঠিক আছে কোনো বৈধ কাজ নয়। বাংলাদেশের সীমানায় তারা থাকলে বিষয়টা বেটার মনে হয়। তবে 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 সব জায়গাতে যে জেলেদের দোষ দেব এমনটাও কিন্তু নয়। অনেক জেলেরা রয়েছে যারা ভুল করেছে, বাট বেশিরভাগ জেলে কিন্তু সীমানা অতিক্রম করেনি। কিন্তু আরাকান আর্মি ওনাদের সীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে জেলেদেরকে হয়রানি করার চেষ্টা করেছে এবং জেলেদেরকে ধরে নিয়ে গিয়েছেও। তো এই বিষয়টা সম্পর্কে আর কি বলবো, তাই আমি ভিডিওর মাঝখানেও অনেকবার বলেছি যে ব্যবস্থা নিতে হবে, ভালো একটা ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। আর বসে থাকার সময় কিন্তু এখন আর নেই। আরাকান আর্মি আইন মেনে চলবে, এই বিষয়গুলো এখন মাথায় না আনলেও হবে, কারণ তারা বিদ্রোহী গোষ্ঠী, তারা আন্তর্জাতিক আইন ইতিমধ্যে মানবে না, ঠিক আছে। তো বাংলাদেশে এখন অবশ্যই 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 একটা হার্ড পজিশনে যেতে হবে, আর যেটা বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতে পেলেন। এখন আপনার ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আরাকান আর্মি সম্পর্কে যদি আপনার ব্যক্তিগত কোনো কথা থাকে সেটাও আপনি চাইলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে ভিডিও সাজেস্ট করতে পারেন, কোন ভিডিওর রিঅ্যাকশন দেব আপনারা চাইলে অবশ্যই সাজেস্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি রুবাইত ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলার ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, এবং অবশ্যই 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 ইতিমধ্যে আশা করি আপনারা জেনে গিয়েছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।